এক বিবাহিত বন্ধু আমাদের ইমেল করে জানান যে তার বিয়ে হয়েছে 8 মাস হলো, কিন্তু সে তার স্ত্রীকে স্যাটিসফাই করতে পারছে না। অল্পেতেই বীর্য পড়ে যাচ্ছে। সত্যি বলতে তার পার্টনারের সাথে মিলন করতেও ভালো লাগে না। তার চেয়ে তার এখনো পর্ন দেখতে, হস্তমৈথুন করতে, সোশ্যাল মিডিয়াতে নিত্য নতুন মডেলদের খোলামেলা ছবি দেখতে ভালো লাগে। এই নিয়ে তাদের মধ্যে অনেক ঝগড়া হয়। বর্তমানে সে ডাক্তার দেখাচ্ছে, কিন্তু তবুও তার হস্তমৈথুন করার নেশা কাটছে না, অশ্লীল জিনিস দেখার নেশা কাটছে না। এই বিষয়ে আমি আগের কয়েকটা ভিডিওতে আলোচনা করেছিলাম। আর এই সমস্যা বিবাহিত, যুবক, কিশোর, বৃদ্ধ সবার মধ্যেই বেড়ে চলেছে। তাই প্রত্যেকেই এই ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। 12 থেকে 50 বছর বয়সের প্রতিটা ব্যক্তি হস্তমৈথুন করার কাজে অভ্যস্ত, কিন্তু তাদের মধ্যে সব থেকে বেশি পিচকারি নাড়ায় 15 থেকে 35 বছর বয়সের যুবকেরা। পুরুষের পাশাপাশি বর্তমানে মহিলারাও কিছু কম যায় না। একটি রিপোর্টে এটি প্রকাশিত হয়েছে যে 40% মেয়েরা এইসবে আসক্ত, যাদের বয়স 18 বা তারও নিচে। অপরদিকে ছেলেদের পরিমাণ অবশ্যই বেশি, 80%। যেসব ব্যক্তি বেশি বয়সে বা বিয়ের পরেও পর্ন দেখা ও হস্তমৈথুন ছাড়তে পারছে না, তাদের এই হস্তমৈথুনের প্রস্তুতি বা প্রিপারেশন শুরু হয় 13 থেকে 18 বছরের মধ্যে। অর্থাৎ যেসব ব্যক্তি 13 থেকে 18 বছর এই সময়টাতে নিয়মিত অতিরিক্ত পরিমাণে হস্তমৈথুন করত, তাদের পরবর্তীকালে এটি ছাড়ানো কঠিন হয়ে পড়ে। কারণ 18 বছর বয়সের পর ব্যক্তি সাবালক হয় এবং তার শরীরে এই হরমোনের পরিমাণ আরও বৃদ্ধি পায়, যার কারণে সেই ব্যক্তি আগের অভ্যাসবশত আরও সেই পিচকারি নাড়ানোর কাজে জড়িয়ে পড়ে, এমনকি বিয়ের পরেও। কারণ বিয়ের পর সেই ব্যক্তি কেবল একজনকেই পায়, বা তাদের মাথায় এই চিন্তা ঘোরে যে বউ তো হাতেই আছে, যখন খুশি করাই যায়। কিন্তু ইন্টারনেটে এইসবের অভাব নেই। কত সুন্দর সুন্দর মডেল, কত আকর্ষণীয়, আর এইসব নিত্য নতুন অশ্লীল জিনিসই তাদের আগের অভ্যাসবশত পিচকারি নাড়াতে বাধ্য করে। তাই যেসব ব্যক্তির এখনো বিয়ে হয়নি বা যাদের বয়স 13 থেকে 18 বা 19-20, তারা অবশ্যই এটি যত তাড়াতাড়ি সম্ভব কাটিয়ে উঠুন। ধীরে ধীরে এই অভ্যাস ছেড়ে দিন। ডেইলি এক্সারসাইজ করে নিজেকে স্ট্রং, পাওয়ারফুল বানিয়ে তুলুন। কারণ এই খতরনাক অভ্যাস আপনার পরবর্তী জীবনে এত সমস্যা নিয়ে আসবে যে আপনি ভাবতেও পারবেন না। তাই এই কাজকে আপনার জীবনের শত্রু ভেবে একে লাইফ থেকে বাদ দেওয়ার চেষ্টা করুন। অপরদিকে যেসব ব্যক্তি অলরেডি বিবাহিত কিন্তু নিজেদের প্রাইভেট পার্ট নিয়ে সমস্যায় আছেন, তাদের আমি সাজেস্ট করব ম্যানসিওরের ম্যাসেজ অয়েল। এটি 100% পিওর আয়ুর্বেদিক জড়িবুটি দিয়ে তৈরি, যেমন শ্রীগোপাল অয়েল, ক্লোভ অয়েল, জায়ফল, শিলাজিৎ, অশ্বগন্ধা, যা আপনার পুরুষ শক্তিকে বৃদ্ধি করবে, আপনার পারফরমেন্সের টাইম বৃদ্ধি পাবে। শুধু 10 ফোঁটা করে দিনে 2 বার ভালো করে প্রাইভেট পার্টে মালিশ করুন। আরও ভালো রেজাল্টের জন্য এটি 2 থেকে 3 মাস ব্যবহার করুন। এটি আপনার প্রাইভেটে মেসেজ করার ফলে সেখানকার ব্লাড সার্কুলেশন ঠিক হয়ে যায়। আর এই রিলেটেড কোনো ইনকোয়ারি থাকলে আপনার জন্য থাকছে ম্যানসিওরের পক্ষ থেকে ডক্টরের ফ্রি কনসালটেশন, একটা ছোট্ট ফর্ম ফিল আপের মাধ্যমে। আমি ডেসক্রিপশনে এর সমস্ত লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনি সেখান থেকে গিয়ে প্রোডাক্টটি চেক আউট করতে পারেন এবং সেখান থেকে বাই করতে পারেন। আবার অপরদিকে বিভিন্ন রিসার্চে এটাও প্রমাণিত হয়েছে যে যেসব ব্যক্তি বিয়ের আগে অশ্লীল ভিডিও দেখত, তারা বিয়ের পর অনেকটা কমিয়ে দিয়েছে, 23% থেকে সোজা 14%। অর্থাৎ পিচকারি নাড়ানো ও অশ্লীল ভিডিও দেখা ছাড়তে বিয়ে করাটাও একটা ভালো অপশন। তাই যাদের বিয়ের বয়স হয়ে গেছে তারা অবশ্যই বিয়ে করে নিন, কিন্তু যাদের এখনো বিয়ের বয়স হয়নি তাদের এখন থেকে এই অভ্যাস ছাড়ার চেষ্টা করতে হবে, নাহলে বিয়ের পর সারা জীবন নানা অশান্তির মধ্যে দিয়ে কাটাতে হবে। একটা জিনিস সবসময় নিজেকে বলতে হবে যে হস্তমৈথুন আমাদের ক্ষতি ছাড়া আর কিছুই করে না, জীবনে প্রবলেম ছাড়া আর কিছুই দেয় না। বীর্যনাশ করার সময় যেটুকু ক্ষণিক সুখ দেয় সেটা মজা বা আনন্দের নামে এক প্রকার ধোঁকা। আর এই সত্যি কথাটা যারা এতদিনে বুঝে নিয়েছে, তারা এসব ছেড়ে দিয়ে বর্তমানে এক সুন্দর জীবন কাটাচ্ছে। তাদের মধ্যে কনফিডেন্স এসেছে, দুর্বল রোগা শরীর ধীরে ধীরে পাওয়ারফুল, স্ট্রং হচ্ছে। আর এই শক্তিশালী পাওয়ার আসছে একমাত্র বীর্য থেকে, যে বীর্য আমাদের প্রতিদিনের খাওয়া খাবার থেকে একটু একটু করে জমতে থাকে। মহাজ্ঞানী মহান ব্যক্তিরা সিমেন রিটেনশন করে এই বীর্যকে কাজে লাগায় অলৌকিক, অসাধারণ, চমৎকার সব জ্ঞান অর্জনের জন্য। কিন্তু সবার আগে এই শক্তিশালী বীর্যকে রক্ষা করতে নোংরা চিন্তাভাবনা বন্ধ করতে হবে। এর জন্য নোংরা জিনিস দেখা বন্ধ করতে হবে। কারণ মাথায় যদি সবসময় এইসবই ঘুরতে থাকে, তাহলে ভালো জিনিস মাথায় ঢুকবে কিভাবে, ভালো কাজ হবে কিভাবে? হস্তমৈথুন এমন একটা ফাঁদ, এমন একটা ট্র্যাপ, যে যেদিন আপনি সকাল থেকে চিন্তা করবেন আজ আমি করব না, সেদিনই আপনি এই কাজ বেশি করে ফেলেন। তাই নিজেকে বলুন আজ আমি হস্তমৈথুন করব না, কাল করব। পরের দিন আবার বলুন আজ নয় কাল করব। ঠিক যেমনটা আমরা আমাদের ইম্পর্টেন্ট কাজগুলি কাল করব বলে আর কোনোদিনই করি না, ঠিক সেভাবেই এই নোংরা কাজগুলিকে নানান বাহানা দিয়ে ইগনোর করতে হবে। তাই যখনই পিচকারি নাড়ানোর ইচ্ছা হবে, মন্ত্রের মতো একটা কথাই বলুন যে আজ হস্তমৈথুন করব না, কাল করব, আজ হস্তমৈথুন করব না, কাল করব। এইভাবে ক্রমাগত আপনি যখন চেষ্টা করতে থাকবেন, তখন আপনার কনসিয়াস ও আনকনসিয়াস মাইন্ডে এই সিগন্যাল পৌঁছে যাবে। আপনার শরীর মন পরিবর্তন হতে শুরু করবে। কয়েকদিন পর দেখবেন আপনার আর এসব করতে ইচ্ছা করছে না, কারণ আপনি চেষ্টা করেছেন। আর যে ব্যক্তি নিজেকে পরিবর্তন করার প্রতিজ্ঞা নেয়, তাকে পৃথিবীর কোনো শক্তিই আটকাতে পারে না, বরং একটা সময় পর সমস্ত ব্রহ্মাণ্ড ঝাঁপিয়ে পড়ে আপনাকে হেল্প করবার জন্য।